আপনার ওই পেড়ার গজা, ওই হালাল মিষ্টি নিবেন খাবেন না, নিবেন খাবেন না, কথা দিন হিন্দুরা, হাত তুলে কথা দিন। হালাল মিষ্টি খাইব না, বলুন হালাল মিষ্টি খাবো না, হালাল পেড়া খাবো না, হালাল গজা খাবো না, হালাল গজা খাবো না, হালাল মিষ্টি খাবো না। সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি, ভারত মাতা কি। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। অপারেশন সিঁদুরের সাফল্যে বীর ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে ঠাকুরনগর তিরঙ্গা যাত্রা থেকে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। শুনুন কি বললেন বিরোধী দলনেতা। দেখলেন না, মহেশতলায় তুলসী মঞ্চ তুলে ফেলে দিল পুলিশের সামনে। সেখানকার আইসি নাওসি মুকুল মিয়া, তার বুকে তৃণমূলের ব্যাজ আর মাথায় অশোক স্তম্ভ। আরে আপনার মমতা ব্যানার্জি চুরি করে মুসলমানের ভোট নিয়ে, রোহিঙ্গাদের ভোট নিয়ে ছাপ্পা মেরে যদি 2,75,00,000 ভোট পেয়ে থাকে, আমিও শুভেন্দু অধিকারী বিজেপির প্রতিনিধি, আমরাও 2,33,27,000 ভোট পেয়েছি। আমরা বানের জলে ভেসে আসেনি। অনেক রকম চুরি আমরা দেখেছি, অনেক চুরি দেখেছি। লেটেস্ট চুরি হচ্ছে অশোকনগরে তৃণমূল নেতা শিশির কর্মকারের কিডনি চুরি। পুলিশ এবং তৃণমূল অলিতে গলিতে সাতটার রমরমা কারবার চালাচ্ছে। গ্রিন আপনারা কেলেঙ্কারি সামনে এসেছে এবং নির্লজ্জ তৃণমূল তারা থানায় গিয়ে আবার নিজেদের ইমেজ ধ্বংসপ্রাপ্ত হওয়ার জন্য থানায় গিয়ে মুখোশ করে ডেপুটেশন দিচ্ছে মানুষকে বিভ্রান্ত করার নামে। যেমন মমতা ব্যানার্জি একজন জালি হিন্দু, গজা পেড়া দিয়ে সাজতে চাইছেন। একইভাবে গ্রিন অ্যাপেল উদ্বোধক কে ছিলেন? নারায়ণ গোস্বামী। উদ্বোধক কে ছিলেন? চেয়ারম্যান প্রবোধ সরকার। আপনারা সবাই জানেন কি চলছে। এবং আমরা তৃণমূলের অনেক চুরি দেখেছি। আর অশোকনগরে দেখলাম কিডনি চুরিতে তৃণমূলের নেতা শিশির কর্মকার যুক্ত। তাই আমাদেরকে ওরা রুখতে চায়, আমাদের গলার আওয়াজ আটকাতে চায়। তাই অশোকনগরে মাঠে আমাদের সভা করতে বাধা দেয়। মোদীজি অনেক করেছেন, মোদীজি সিএ এনেছেন, 370 বাতিল করেছেন, ট্রিপল তালাক বাতিল করেছেন, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এনেছেন। মোদীজিকে আরেকটা কাজ করতে হবে, দেশের ভিতরে থেকে যারা পাকিস্তানের পক্ষে কথা বলেন, আওয়াজ তোলেন, মিছিল করেন, এই টুকরে টুকরে গ্যাংয়ের বিরুদ্ধে কঠিন এবং কঠোর আইন ভারতবর্ষের পার্লামেন্টে আনা দরকার। কঠিন এবং কঠোর আইন পার্লামেন্টে আনা দরকার। মধ্যপ্রদেশ, আসাম এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীরা যারা পাকিস্তানের পক্ষে পোস্ট করেছিলেন, তাদেরকে এমন ধোলাই দিয়েছে সরকারিভাবে, আইনগতভাবে, যে তারা বুঝেছে যে দেশে থেকে, দেশের খেয়ে, দেশের পরে, দেশে শান্তিতে ঘুমিয়ে আর যাই হোক, ভারত মাতার অপমান নেই সহেগা হিন্দুস্তান। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।